আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো কীভাবে আপনার ক্রিসপি চিকেন তৈরি করেন বা KFC যেটাকে বলে। সো এটা দেখুন, এটা এতটাই ক্রিসপি হয়েছে এবং এটা এতটা ভিতরে যে একটা জুসি জুসি ভাব আছে। সো এটা তৈরি করার পুরো প্রসেসটা আজকে আমি দেখাবো। তো এর জন্য আমি এখানে প্রায় 1.5 কেজি একটা মুরগি নিয়েছি। আর এখানে আমি লবণ দিয়েছি এবং কিছু এটা আপনার সস দিয়েছি, এটা ম্যাগি সস। তারপর এখানে কিছু ফিশ সস দিলাম। তারপর এখানে সয়া সস দিলাম। সবই এক এক টেবিল চামচ পরিমাণ দিবেন। তারপর এখানে আমি কিছু আপনার যে গোলমরিচের গুঁড়ো, এই গোলমরিচের গুঁড়োটা দিলাম। তো এখানে জিরা গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তবে এখানে আদা এবং রসুন বাটা দিচ্ছি। পিওর্স এখন কিছু আপনার লাল মরিচ গুঁড়ো করা এটা দিচ্ছি, কাশ্মীরি মরিচ মরিচ যেটাকে বলে। সো এটাও আপনারা একটা যে যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণে দিবেন। তবে এখানে আমি একটা টিপস আপনাদের দিয়ে থাকি, এখানে যদি আপনারা বাটা মরিচটা যদি কাঁচা মরিচটা বেটে তারপর যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। সেটাকে আমি ভালো করে মিক্স করতেছি। এটাকে ভালো করে মিক্স করে এটা আমি প্রায় নর্মালে রেখে দেবো প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য, যাতে মাংসটার ভিতরে ভালো করে ঢোকে। তো এখানে আমি একটা দেখুন ময়দার সাথে আমি কিছু জিরা নিয়েছি এবং কিছু লবণ অ্যাড করে তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে 1 পিস মুরগি দিয়ে এটাকে আমি ভালো করে কোট করে নিতে হবে, যাতে ভালো করে 4-5টা ময়দা আলতো হাতে চেপে চেপে নিতে হবে। আপনার কোট করার পর তারপর একটু একটু ঝাঁকি দেবেন। ঝাঁকি দিলে হয় কি, আপনার যে মাংসর যে এটা থাকে সেটার দলা পাকা থাকে না, এটা ছেড়ে দেয়। তবে একটা বাটিতে আমি প্রায় 10 সেকেন্ডের মতো এটা একটা পানিতে ভিজিয়ে রাখবো। রাখার পরে এটাকে আবার কোট করব। এটা মুট করে চেপে 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 নিতে হবে, আস্তে আস্তে চেপে নিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমার এটা প্রায় হয়ে গেছে। আমার এটা একদম কতটা ক্রিসপি। এটা আমি যখন ময়দাটা উঠিয়ে যখন একটা জ্বালা দেবো, তখন এটা পুরো যে একটা ক্রিসপি চিকেনের যে একটা শেপ, সেই শেপে চলে আসবে। এখন আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে কিছু পরিমাণ তেল দিয়েছি আমি। তেলটা যতক্ষণ না আপনার গরম হবে ততক্ষণে আমি এই ক্রিসপি চিকেনটা দিতে পারবো না। সো এটা আমার একটু গরম হতে হবে, তারপরে আমি এই ক্রিসপি চিকেনটা দিব। তো দেখুন আমার প্রায় এটা চিকেন তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো এখন আমি এই ক্রিসপি চিকেনটা এখানে দিয়ে দিলাম তেলে। তো এটা আমার প্রায় আপনার 5 থেকে 6 মিনিটের মতো আপনার এটা ভালো করে কুক করতে হবে, না হলে এটা ভিতরটা কাঁচা থাকবে। আর অবশ্যই আপনারা যে আপনাদের চুলার আঁচটা একটু বেশিও না কমও না, মাঝারি পর্যায়ে রাখবেন, যাতে আপনার এটা
ক্রিস্পি, এটা যাতে ভালো করে আপনার ভিতরটা সেদ্ধ হয় এবং পারফেক্টভাবে। আপনার যদি চুলাটা বেশি বাড়ান সেক্ষেত্রে আপনার উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা হয়ে যাবে। সো দেখুন ভিউয়ার্স, আমার প্রায় এখানে ছয় 6 থেকে 7 মিনিটের মতো আমার এখানে হয়ে গেছে। আমারটা প্রায় পারফেক্ট। আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি এটাকে আপনার ফ্রাই করছি। দেখেন চারপাশটা যাতে ভালো করে আপনার ভিতরটা যাতে ভালো করে কুক হয়। সো ভিউয়ার্স দেখুন এখন আমার ক্রিস্পি চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে এবং এটার ভিতরটা কতটা জুসি। তো আশা করি আপনারা এভাবে যদি বাসায় ট্রাই করেন তো সেক্ষেত্রে আপনার এটার টেস্টটা অসাধারণ। সো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।